রাগিনী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। বহুদূর থেকে আগত অনাহত অব্যাহত সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম ধন্যবাদ। প্রণাম জানাই আমার কমিটি বাবাদের শ্রীচরণে, যাদের অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত প্রচেষ্টায় এত সুন্দর একটা মহতি হরিবাসনের আয়োজন। সেই ঘোষের চক হরিবাসরে শিব চতুর্দশী উপলক্ষে আমরা সবাই ব্রতী হয়েছি কৃষ্ণ কথা হরি কথামৃত রস আস্বাদনের নিমিত্তে। সবাই আমাকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন। কৃষ্ণ কথা বলতে গিয়ে হরি কথামৃত রস আস্বাদন করতে গিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ ধূলি মস্তকে পরিধারণ করি গৌর গোবিন্দের রাতুল চরণে যেন নিজেকে সমর্পণ করে দিয়ে গাইতে পারি প্রভুর গুণকীর্তন, রূপকীর্তন, মাধুর্য কীর্তন, লীলা কীর্তন। কারণ কীর্তন জগতের সর্বকনিষ্ঠা আপনাদেরই ঘরের কন্যা, বসিরহাট সাব ডিভিশন হাড়োয়া থানার অন্তর্গত আপনাদেরই ঘরের কন্যা শ্রীমতী মমতা মণ্ডল, তার ক্ষুদ্র সম্প্রদায় সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণে জানায় সাষ্টাঙ্গে দণ্ডবত। সর্বকনিষ্ঠা কীর্তনিয়া, যার মধ্যে না আছে ভজন, যার মধ্যে না আছে সাধন, যার মধ্যে না আছে প্রেম, না আছে বৈরাগ্য, না আছে বিবেক। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ ধূলি মস্তকে পরিধারণ করি যদি একটু প্রেম অঙ্কুরিত হয়, যদি একটু ভক্তি জগতে প্রবেশ করার সুযোগটুকু পাই, সেই সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মাথায় নিয়ে আজ আমরা আস্বাদন করব নূতন একটি লীলা। যেহেতু শিব চতুর্দশী উপলক্ষে মহামৃত্যুঞ্জয় দেবাদি দেব দেবের দেবতা বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি সেই ভোলানাথেরই একটি লীলা, যার নাম হচ্ছে হরিদাসের হরিবাসর। রাধে, চলুন আজকের আস্বাদন করব। আরে Oh
অহমরি সচিনা নন্দনা গোড়ারে দেখো দেখো উদয় যে হয়েছে আমার প্রতিদ পাবো গৌর সুন্দরী ভাবের উদয় যে হয়েছে গৌর সুন্দরীর উদয় যে হয়েছে কোন ভাবে করে গতাগতি উদয় যে হয়েছে ভাবে করে গতাগতি উদয় যে হয়েছে রাসবিলাসের পরিণতি উদয় যে হয়েছে রাসবিলাসের পরিণতি উদয় যে হয়েছে
পুরাণ লীলা সকল করি পারিষদে গণের সঙ্গে করি ভাবের পুরাণ লীলা উদয় সকল হয়েছে পারিষদে গণের সঙ্গে করি ভাবের উদয় হয়েছে আজ ভাবের উদয় হয়েছে পারিষদে গণের সঙ্গে করি ভাবের উদয় হয়েছে পারিষদে সঙ্গে করি পুরমলীলা স্মরণ করি উদয় আজকে হয়েছে চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাউদি নির্বাপম। অনাদ্যাদি ভগবান প্রাণ গৌর সুন্দর, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেহানো মানসিত ধন গৌর সুন্দর পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে নামের পশরাখানি নিয়ে নামের তরিখানি নিয়ে নিজে কাণ্ডারি সেজে ভব সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছেন আমাদের মতো কলির ভ্রমান্ধ কামান্ধ জীব, যারা যারা ভ্রমে অন্ধ, যারা কামে অন্ধ, যারা আশার বালিশ মাথায় দিয়ে এখনো মায়ার কামিনী কাঞ্চনে মত্ত হয়ে আছে। কলির অত্যাচারিত ব্যভিচারী দুরাচারী সেই জীবগণের দশা দর্শন করি ভব সমুদ্রের কাণ্ডারী গৌরাঙ্গ মহাপ্রভু অগণিত ভক্তগণ সঙ্গিনী সুরধ্বনির তীরে দুটি বাহু উত্তোলন করে হরিনাম গাইছেন, জীবকে ডেকে ডেকে হরিনাম শেখাচ্ছেন। জীব তোরা হরি বলে আজি নেচে যাই তোরা হরি বলে আজি নেচে যাই তোরা হরি বলে আজ নেচ যায় হরি বলে আজি নেচে যাই 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 নামে বুক ভরে যায় নামে অভাব মেটা নামে বুক ভরে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন আপনারা এখানে বসে বসে হরিনাম বাসরে তো বসে আছেন, এই হরিনাম বাসরে বসে যখন গ্রাম্য ভাষা আপনারা আস্বাদন করবেন, গ্রামের কথা আলোচনা করবেন, সংসারের কথা আলোচনা করবেন, 5 মিনিট শোনার পরে 10 মিনিট শোনার পরে আর কিন্তু ভালো লাগবে লাগবে মা কি গো লাগবে? সংসারের কথা শুনতে ভালো লাগবে? কার শাশুড়ি কি করেছে, কার মেয়ে কার সঙ্গে পালিয়েছে, কার বউ কার সঙ্গে কথা বলেছে, এই কথাগুলো শুনতে ভালো লাগবে? লাগবে না। 5 মিনিট ভালো লাগবে, 10 মিনিট ভালো লাগবে, তার বেশি কিন্তু ভালো লাগবে না। তালিকা সংসারের কথা রাখতো, কিন্তু ভগবানের গুণকীর্তন এমন একটা বস্তু যেটা শুনলে মানুষ মৃত্যুকেও জয় করতে পারে, যেটা শুনলে আরো 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 বেশি পিপাসা বাড়ে। এরপরে আরো কি আছে? নামে বুক ভরে যায়, সংসারের অভাব মিটিয়ে দেয়। আমাদের সংসারে প্রত্যেক সংসারে টানাটানি যায়, কারো সংসারে চাল নেই, ডাল নেই, তেল নেই, মিষ্টি নেই, দুধ নেই, তাই না? কিন্তু যারা আশ্রয় করে বসে আছে,
আশ্রয় করিয়া ভজে তাহারি কৃষ্ণ নাহিতা যে আর সবে মরে অকারণ। কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরুর চরণাশ্রয় করে যারা বসে আছে, গুরুর চরণে আশ্রয় করে ওই যে করতালখানি হাতে নিয়ে হরিনামখানি মুখে নিয়ে আপনি দাঁড়ে দাঁড়ে যান, জীবের দাঁড়ে দাঁড়ে, কেউ কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে না, কেউ আপনাকে কটু কথা বলবে না, দিতে না পারলে প্রণাম করবে, কেউ যদি দিতে না পারে প্রণাম করবে, কিন্তু কটু কথা আপনাকে বলবে না। তাই বলছি, সেই নামটা যদি সারা দিন আপনি করতে থাকেন, নামে বুক ভরে যায়, অভাব মেটায়, নামে বুক ভরে যায়, অভাব মেটায়, সভা জাগায় মহাসুখে, তোরাই হরি বলে আজি নেচে হরি বলে আজি নেচে হরি বলে আজি নেচে তোরাই হরি বলে আজি নেচে যায়। কারা কারা হরি নাম করবেন না একবার হাত তুলুন তো দেখি। এটা কি হচ্ছে? আমি বলেছি যারা হরিনাম করবেন না তারা হাত তুলুন, মানে যারা হাত তুললে তারা কি হরিনাম করবে না। এই জন্য মাঝে মাঝে ছুড়বো আপনাদের কাছে, সেই সন্ধ্যার থেকে বসে আছেন আপনারা এত কষ্ট করে। আমাকে যদি বলা হয় যে মমতা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকো, আমি দাঁড়িয়ে থাকতে পারবো, কিন্তু যদি বলা হয় যে আধা ঘন্টা বসে থাকেন, আমি একদম পারবো না। তা আপনারা যে সন্ধ্যার থেকে বসে আছেন, কীর্তন শুনছেন, একই জায়গায় বসে আছেন, এর জন্য এই গভীর রাত হয়ে গেছে তাও আপনারা বসে আছেন, এর জন্য আপনাদের শ্রীচরণে আমার শত কোটি ধন্যবাদ। যারা ঘুমাচ্ছেন ঘুমাতে দিন, শুয়ে পড়েছেন বসে থাকতে কষ্ট হচ্ছে, অনেকে আবার শুয়ে শুয়ে শুনছে রাধে, অনেকে আবার ওই দেখুন বসে বসে ঘুমাক, বসে বসে ঘুমাক, কিন্তু জায়গা ছেড়ে তো যায় না। এই সারা রাত্রি কীর্তন শোনার মধ্যে যদি 5টা মিনিট ঠিকঠাক কর্ণপ্রহারে গোচর হয়, তাতেই কিন্তু ভগবানের কৃপা লাভ হয়নি। তাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বল। নামে বুক ভরে যায়। এবার বলবো যারা কৃষ্ণ নাম করবেন তারা হাত তুলবেন সবাই, দুটি বাহু উত্তোলন করে আমার সঙ্গে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বলো গৌর চাঁদ কি জয়। বলে ঠাকুরজি মহারাজ কি জয়। বলে চৈতন্য দেব কি জয়। বলে নিতাই চাঁদ কি জয়। বলে গদাধর পণ্ডিত কি জয়। বলে অদ্বৈতাচার্য কি জয়। আজকের ভক্ত বৃন্দ কি জয়। ঘোষের চক হরিবাসর কি জয়। কমিটি বৃন্দ কি জয়। যুগ যুগ থাকবে কি? এই কমিটি যুগ যুগ থাকবে কি? তো বলছেন জয়। বাস, ভগবানের নামে যদি জয় দেওয়া হয়, যারা ভগবান সেবায় লাগে তাদের নামে যদি জয় দেওয়া হয়, তাহলে নিজের জীবনটা জয় জয়কার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই বললেন নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখী, তোরাই হরি বলে আজি নেচে যায়। সবাই তালে তালে। হরি বলে সবাই নেচে যায়। হরি বলে আজি নেচে যায়। তোরা হরি বলে আজ নেচে যায়, তোরা
সবাই কৃষ্ণ নামে আপ্লুত, করে করে তালি দিয়ে কি সুন্দর হরি নাম গাইছে। তো মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক শহরে শহরে, প্রত্যেক বাড়িতে বাড়িতে যে কৃষ্ণ নাম হচ্ছে, হরিবাসর হচ্ছে, এই হরিবাসরটা সর্বপ্রথম উদ্বোধন হয়েছিল কোথায়? প্রশ্ন জাগে, কে করেছিল এই হরিবাসরটা? সর্বপ্রথম কে এনেছিল পৃথিবীর বাজে? রাধে। এই লীলাটার ভিতরে আমরা সমস্ত কিছু শুনতে পাবো। সেই হরিনাম করলেই বা কি হয়, না করলেই বা কি হয়? সর্বপ্রথম হরিনামটা কোথায় থেকে এসেছিল, কাকে দিয়ে করিয়েছিল? হরিবাসরে এই যে চারটি খুঁটি চারদিকে পোতা আছে, তার মাঝখানে আবার চারখানা খুঁটি আছে, সেখানে একটা ঘট আছে, এরা সব কারা? এই হরিদাসের হরিবাসরের মধ্যে আমরা এই লীলার মধ্যে আজকে আস্বাদন করব, সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব। আর এই হরিদাসটাই বা কে? গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগ মাঝে চৈতন্য অবতার, আমাদের মতো কলির কলিহত জীবীর দশা দেখে সেই হরিনাম বিতরণ করছে। রাধে। হরিনামের গুণকীর্তন করে যাচ্ছে, হরিনামের মহিমা বর্ণনা করে যাচ্ছে। অনেকে দেখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই চারটে অক্ষর বলতে অনেক সময় লাগে বলে দেখা হলে বলে হরি বল হরি বল হরি বল, বলে না? তাহলে হরি বল আমরা বলবো কেন? হরি বলের মানে কি? শাস্ত্র বলছেন হ অক্ষরে হয় কৃষ্ণের দাপরের লীলা, রি অক্ষরে রীতিমতো প্রেম বস্তু দ্বারা জগত মহিলা, ব অক্ষরে বহু বল্লভ গোপিকার প্রেম, যার নাম 16 আনা যমুনত হেম, ল অক্ষরে লবঙ্গ মঞ্জরি যার নাম, একবার কৃষ্ণ নাম করলে হয় কৃষ্ণের 1 লক্ষ নামের সমান। নিতাই গৌর প্রেমানন্দ হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একবার হরিনাম করলে 1 লক্ষ নামের সমান হয় যদি, তাহলে আমরা সারা রাত জেগে কেন হরিনাম শুনছি? একবার হরিনাম করলে যদি 1 লক্ষ নামের সমান হয়, তাহলে আমরা সারা রাত্রি জেগে কেন এত হরিনাম শুনছি? শাস্ত্র বলছেন আমরা হরিনাম করি বটে, হরিনাম করাই বটে, হরিনাম শুনি বটে, হরিনাম শোনাই বটে, কিন্তু হরিনাম করার মতো আমরা কেউ করি না। হরিনাম কে করেছিল? কে শুনেছিল হরিনাম? হরিনাম শুনেছিল পূর্ব জন্মে, পূর্ব লীলায়, আজ থেকে সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ। এই 4 যুগের আগে একটা যুগ ছিল, যে যুগের নাম হচ্ছে হরি যুগ। সেই হরি যুগের এক রাজা ছিল, যার নাম হচ্ছে রাজা সুবোধ। অত্যন্ত ধার্মিক রাজা ছিল। প্রজান্তে তার জীবন, প্রজা ছাড়া অন্য কিছু জানে না, প্রজাদের সন্তান সম লালন পালন করে সেই রাজা। তাই পদকর্তা বর্ণনা করছেন, পূর্বে তেয়া ছিল রাজা, রাজা সুবোধ নামে, আর পূর্বেতে উদয় যে হয়েছে পরমার প্রকৃতি, উদয় যে হয়েছে প্রকৃতি উদয় যে হয়েছে, কোন ভাবে করে গতাগতি, উদয় যে হয়েছে ভাবে করে গতাগতি, উদয় যে হয়েছে পারে সাধগান সঙ্গে করি, উদয় যে হয়েছে আদি পারে সাধগণ সঙ্গে করি, উদয় যে হয়েছে পারে সাধগান সঙ্গে করি, উদয় যে হয়েছে আদি পারে সাধগণ সঙ্গে আমার করি, রাম লীলা স্মরণ করি, পারে সাধগণ সঙ্গে করি, পুরাণ লীলা সকল করি, পারে সাধগণ সঙ্গে করি, ভাবের পুরাণ লীলা উদয় সকল হয়েছে, পারে সাধগণ সঙ্গে করি, ভাবের উদয় হয়েছে, আজ ভাবের উদয় হয়েছে, পারে সাধগণ সঙ্গে করি, ভাবের উদয় হয়েছে, পারে সাধগণ, ভাবের
দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাউদি নির্বাপম। অনাদ্যাদি ভগবান প্রাণ গৌর সুন্দর, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেহেন মাঞ্ছিত ধন গৌর সুন্দর পারিষাদ বর্গকে সঙ্গে নিয়ে নামের পশরাখানি নিয়ে নামের তরিখানি নিয়ে নিজে কাণ্ডারি সেজে ভব সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছেন আমাদের মতো কলির ভ্রমান্ধ কামান্ধ জীব, যারা যারা ভ্রমে অন্ধ, যারা কামে অন্ধ, যারা আশার বালিশ মাথায় দিয়ে এখনো মায়ার কামিনী কাঞ্চনে মত্ত হয়ে আছে। কলির অত্যাচারিত ব্যভিচারী দুরাচারী সেই জীবগণের দশা দর্শন করি ভব সমুদ্রের কাণ্ডারি গৌরাঙ্গ মহাপ্রভু অগণিত ভক্তগণ সঙ্গে নিয়ে সুরধ্বনির তীরে দুটি বাহু উত্তোলন করে হরিনাম গাইছেন, জীবকে ডেকে ডেকে হরিনাম শেখাচ্ছেন। জীব তোরা হরি বলে আজি নেচে যাই, তোরা হরি বলে আজি নেচে যাই, তোরা হরি বলে আজ নেচে যায়। হরি বলে আজি নেচে যাই, হরি হরি বলে আজি নেচে যাই, হরি বলে আজি নেচে যাই, হরি বলে আজি নেচে যাই। নামে বুক ভরে যায়, নামে অভাব মেটায়, নামে বুক ভরে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন, আপনারা এখানে বসে বসে হরিনাম বাসরে তো বসে আছেন, এই হরিনাম বাসরে বসে যখন গ্রাম্য ভাষা আপনারা আস্বাদন করবেন, গ্রামের কথা আলোচনা করবেন, সংসারের কথা আলোচনা করবেন, 5 মিনিট শোনার পরে 10 মিনিট শোনার পরে আর কিন্তু ভালো লাগবে না। লাগবে মা? কি গো লাগবে? সংসারের কথা শুনতে ভালো লাগবে? কার শাশুড়ি কি করেছে, কার মেয়ে কার সঙ্গে পালিয়েছে, কার বউ কার সঙ্গে কথা বলেছে, এই কথাগুলো শুনতে ভালো লাগবে? লাগবে না। 5 মিনিট ভালো লাগবে, 10 মিনিট ভালো লাগবে, তার বেশি কিন্তু ভালো লাগবে না। তালিকা সংসারের কথা রাখতো, কিন্তু ভগবানের গুণকীর্তন এমন একটা বস্তু যেটা শুনলে মানুষ মৃত্যুকেও জয় করতে পারে, যেটা শুনলে আরো 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 বেশি পিপাসা বাড়ে। এরপরে আরো কি আছে? নামে বুক ভরে যায়, সংসারের অভাব মিটিয়ে দেয়। আমাদের সংসারে প্রত্যেক সংসারে টানাটানি যায়, কারো সংসারে চাল নেই, ডাল নেই, তেল নেই, মিষ্টি নেই, দুধ নেই, তাই না? কিন্তু যারা আশ্রয় করে বসে আছে, আশ্রয় করিয়া ভজে তাহারি কৃষ্ণ নাহিতা যে, আর সবে মরে অকারণে। কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরু চরণাশ্রয় করে যারা বসে আছে, গুরুর চরণে আশ্রয় করে ওই যে করতালখানি হাতে নিয়ে, হরিনামখানি মুখে নিয়ে আপনি দাঁড়ে দাঁড়ে যান, জীবের দাঁড়ে দাঁড়ে, কেউ কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে না।
কেউ আপনাকে কটু কথা বলবে না, দিতে না পারলে প্রণাম করবে। কেউ যদি দিতে না পারে প্রণাম করবে, কিন্তু কটু কথা আপনাকে বলবে না। তাই বলছি, সেই নামটা যদি সারা দিন আপনি করতে থাকেন, নামে বুক ভরে যায়, অভাব মেটায়, নামে বুক ভরে যায়, অভাব মেটায়, সভা জাগায় মহাসুখে, হরি বলে আজি নেচে হরি বলে আজি নেচে হরি বলে আজি নেচে হরি বলে আজি নেচে যায়। কারা কারা হরি নাম করবেন না একবার হাত তুলুন তো দেখি। এটা কি হচ্ছে? আমি বলেছি যারা হরিনাম করবেন না তারা হাত তুলুন, মানে যারা হাত তুললে তারা কি হরিনাম করবে না। এই জন্য মাঝে মাঝে ছুড়বো আপনাদের কাছে। সেই সন্ধ্যার থেকে বসে আছেন আপনারা এত কষ্ট করে। আমাকে যদি বলা হয় যে মমতা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকো, আমি দাঁড়িয়ে থাকতে পারবো, কিন্তু যদি বলা হয় যে আধা ঘন্টা বসে থাকেন, আমি একদম পারবো না। তা আপনারা যে সন্ধ্যার থেকে বসে আছেন, কীর্তন শুনছেন, একই জায়গায় বসে আছেন, এর জন্য এই গভীর রাত হয়ে গেছে তাও আপনারা বসে আছেন, এর জন্য আপনাদের শ্রীচরণে আমার 100 কোটি ধন্যবাদ। যারা ঘুমাচ্ছেন ঘুমাতে দিন, শুয়ে পড়েছেন বসে থাকতে কষ্ট হচ্ছে, অনেকে আবার শুয়ে শুয়ে শুনছে রাধে, অনেকে আবার ওই দেখুন বসে বসে। ঘুমাক, বসে বসে ঘুমাক, কিন্তু জায়গা ছেড়ে তো যায় না। এই সারা রাত্রি কীর্তন শোনার মধ্যে যদি 5টা মিনিট ঠিকঠাক কর্ণ প্রহারে গোচর হয়, তাতেই কিন্তু ভগবানের কৃপা লাভ হয়নি। তাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বল। নামে বুক ভরে যায়। এবার বলবো যারা কৃষ্ণ নাম করবেন তারা হাত তুলবেন সবাই, দুটি বাহু উত্তোলন করে আমার সঙ্গে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বলো গৌর চাঁদ কি জয়। বলে ঠাকুরজি মহারাজ কি জয়। বলে চৈতন্য দেব কি জয়। বলে নিতাই চাঁদ কি জয়। বলে গদাধর পণ্ডিত কি জয়। বলে অদ্বৈতাচার্য কি জয়। আজকের ভক্ত বৃন্দ কি জয়। ঘোষের চক হরিবাসর কি জয়। কমিটি বৃন্দ কি জয়। যুগ যুগ থাকবে কি? এই কমিটি যুগ যুগ থাকবে কি? তো বলছেন জয়। বাস, ভগবানের নামে যদি জয় দেওয়া হয়, যারা ভগবান সেবায় লাগে তাদের নামে যদি জয় দেওয়া হয়, তাহলে নিজের জীবনটা জয় জয়কার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই বললেন নামে বুক ভরে যায়, অভাব মিটায়, সভার জাগায় মহাসুখী, হরি বলে আজি নেচে যায়। সবাই তালে তালে। হরি বলে সবাই নেচে তোরাই তোরাই হরি বলে আজি নেচে যায়। তোরা তোরা হরি বলে আজ নেচে যায়। তোরা তোরা হরি বলে আজ নেচে যায়। সবাই কৃষ্ণ নামে আপ্লুত, করে করে তালি দিয়ে কি সুন্দর হরি নাম গাইছে। তো মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক গ্রামে গ্রামে
প্রত্যেক শহরে শহরে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে কৃষ্ণ নাম হচ্ছে, হরিবাসর হচ্ছে, এই হরিবাসরটা সর্বপ্রথম উদ্বোধন হয়েছিল কোথায়? প্রশ্ন জাগে, কে করেছিল এই হরিবাসরটা? সর্বপ্রথম কে এনেছিল পৃথিবীর বাজি? রাধে। এই লীলাটার ভিতরে আমরা সমস্ত কিছু শুনতে পাবো। সেই হরিনাম করলেই বা কি হয়, না করলেই বা কি হয়? সর্বপ্রথম হরিনামটা কোথায় থেকে এসেছিল, কাকে দিয়ে করিয়েছিল? হরিবাসরে এই যে 4টি খুঁটি চারদিকে পোতা আছে, তার মাঝখানে আবার 4খানা খুঁটি আছে, সেখানে একটা ঘট আছে। এরা সব কারা? এই হরিদাসের হরিবাসরের মধ্যে আমরা এই লীলার মধ্যে আজকে আস্বাদন করব, সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব। আর এই হরিদাসটাই বা কে? গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগ মাঝে চৈতন্য অবতার, আমাদের মতো কলির কলিহত জীবীর দশা দেখে সেই হরিনাম বিতরণ করছে। রাধে। হরিনামের গুণকীর্তন করে যাচ্ছে, হরিনামের মহিমা বর্ণনা করে যাচ্ছে। অনেকে দেখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 4টে অক্ষর বলতে অনেক সময় লাগে বলে দেখা হলে বলে হরি বল হরি বল হরি বল, বলে না? তাহলে হরি বল আমরা বলবো কেন? হরি বলের মানে কি? শাস্ত্র বলছেন হ অক্ষরে হয় কৃষ্ণের দাপরের লীলা, রি অক্ষরে রীতিমতো প্রেম বস্তু দ্বারা জগত মহিলা, ব অক্ষরে বহু বল্লভ গোপিকার প্রেম, যার নাম 16 আনা যমুনত হেম, ল অক্ষরে লবঙ্গ মঞ্জরি যার নাম, একবার কৃষ্ণ নাম করলে হয় কৃষ্ণের 1 লক্ষ নামের সমান। নিতাই গৌর প্রেমানন্দ হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে একবার হরিনাম করলে 1 লক্ষ নামের সমান হয় যদি, তাহলে আমরা সারা রাত জেগে কেন হরিনাম শুনছি? একবার হরিনাম করলে যদি 1 লক্ষ নামের সমান হয়, তাহলে আমরা সারা রাত্রি জেগে কেন এত হরিনাম শুনছি? শাস্ত্র বলছেন আমরা হরিনাম করি বটে, হরিনাম করাই বটে, হরিনাম শুনি বটে, হরিনাম শোনাই বটে, কিন্তু হরিনাম করার মতো আমরা কেউ করি না। হরিনাম কে করেছিল? কে শুনেছিল হরিনাম? হরিনাম শুনেছিল পূর্ব জন্মে, পূর্ব লীলায়। আজ থেকে সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ, এই 4 যুগের আগে একটা যুগ ছিল, যে যুগের নাম হচ্ছে হরি যুগ। সেই হরি যুগের এক রাজা ছিল, যার নাম হচ্ছে রাজা সুবোধ। অত্যন্ত ধার্মিক রাজা ছিল। প্রজান্তে তার জীবন, প্রজা ছাড়া অন্য কিছু জানে না, প্রজাদের সন্তান সম লালন পালন করে সেই রাজা। তাই পদকর্তা বর্ণনা করছেন, পূর্বে তেয়া ছিল